ও মাই গড, অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে তাহলে ফাইনালি ছিটকে গেল। এই অস্ট্রেলিয়াকে আমরা তো ঠিক চিনি না। আইসিসি ইভেন্ট বিশ্বকাপ মানে অস্ট্রেলিয়াকে আমরা মানে রাজার চোখে দেখতাম। সেই অস্ট্রেলিয়া কি করলো, ট্রফির ওপর পা রাখলো আর ট্রফি বললো যে তুমি আমাকে এরকম অসম্মান করেছো, তোমাকে আবার আমরা দেখাচ্ছি আমাদের রূপ। অস্ট্রেলিয়া বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকেই ছিটকে গেল। হ্যাঁ, এখনো অফিসিয়াল যদিও অস্ট্রেলিয়া ছিটকায়নি, তবে কালকে কিন্তু আমরা ওটা অফিসিয়াল হয়ে যাব। কারণ জিম্বাবুয়ে যা ক্রিকেট খেলছে, আমার মনে হয় না যে আয়ারল্যান্ড জিম্বাবুয়েকে হারাতে পারবে। হ্যাঁ, এটা তো ঠিক যে ক্রিকেটের কথা বলা যায় না, খেলায় কে কখন ভালো খেলবে। তবে জিম্বাবুয়ে যেরকম ডিসিপ্লিন মেনটেন করে ক্রিকেট খেলছে, মুজারবানি যত ভালো বল করছে, সিকান্দার রাজা যত ভালো বল করছে, অলরাউন্ড পারফরমেন্স করছে, আয়ারল্যান্ড জিম্বাবুয়েকে হারানোর চান্স খুবই কম। আর যদি জিম্বাবুয়ে হারেও, নেট রান রেটের এত তফাৎ, জিম্বাবুয়েকে দুটো ম্যাচ 40 রান 80 রানের মার্জিনে হারতে হবে। আর অস্ট্রেলিয়াকে তাদের লাস্ট ম্যাচটা মিনিমাম 50 রানে জিততে হবে। মানে ইকুয়েশন খুবই ডিফিকাল্ট। জিম্বাবুয়ের হাতে আছে দুটো ম্যাচ, একটা হচ্ছে আয়ারল্যান্ড, একটা হচ্ছে শ্রীলঙ্কা। এই দুটো ম্যাচ যদি জিম্বাবুয়ে 80 রান হারে টোটাল দুটো ম্যাচ মিলিয়ে, আর ওদিকে অস্ট্রেলিয়া 50 রানে যেতে, তাহলে অস্ট্রেলিয়া যাওয়ার সম্ভাবনা আছে। অস্ট্রেলিয়াকে আমি এই বিশ্বকাপে আমি রেডি দেখতেই পাইনি। আজকে ভেবেছিলাম যে না, আজকে ডু অর ডাই ম্যাচ অস্ট্রেলিয়া নিজের রূপ দেখাবে। মিচ মার্শ আর ট্রেভিস হেড যেরকম ওপেনিং করেছিল, আমি তো ভেবেছিলাম যে অস্ট্রেলিয়া সত্যি আজকে দেখিয়ে দিল কেন অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড মিচ মার্শ আউট হওয়ার পরে তাসের ঘর যেরকম পড়ে সেরকম ভাবে পড়লো অস্ট্রেলিয়া। মিনিমাম অস্ট্রেলিয়া 210 রান করা উচিত ছিল। সেইখানে লাস্টে দুটো ওভার অস্ট্রেলিয়া এত জঘন্য খেললো, যেখানে 200+ রান হওয়ার কথা সেখানে 181-এ অস্ট্রেলিয়া আটকে গেছে। আর বোলিংয়েও শুরুতে উইকেট পড়ে গেলেও শ্রীলঙ্কার, কিন্তু তারপরে প্রথম নিশাঙ্কা আর মেন্ডেস এরা দুজনে ব্যান্ডেজ করে দিয়েছে অস্ট্রেলিয়াকে। 181 রান মাত্র 18 ওভারে চেস করে দিয়েছে। অর্থাৎ অনেস্টলি বলছি, এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া যেরকম পারফরমেন্স দিয়েছে, অস্ট্রেলিয়া যোগ্যই নয় সুপার 8-এ পৌঁছানোর জন্য। এবং প্রথম নিশাঙ্কা ভাই, রেসপেক্ট ম্যান। অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে ফুল সেঞ্চুরি, তাও আবার বিশ্বকাপে, অবিশ্বাস্যকর ইনিংস খেলেছে। মানে দেখে মনে হচ্ছিল প্রথম নিশাঙ্কা যখন ব্যাটিং করছিল মাঠে কোনো ফিল্ডার নেই, যেখানে সেখানে মনে হচ্ছে আন্ডারআর্ম বল খেলছে, আন্ডারআর্ম শর্ট বাউন্ডারি, যেখানে সেখানে যেরকম ইচ্ছা 4-6 মারছে, কোনো ব্যাপারই ছিল না আজকে। প্রথম নিশাঙ্কা ভাই আজকের আমার দেখা টি-20 বিশ্বকাপে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস খেলেছেন তিনি। ক্রিকেটের সব থেকে বড় অঘটন, অস্ট্রেলিয়া তারা ছিটকে গেছে। অর্থাৎ ওপাশ থেকে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড আর ইংল্যান্ড কোয়ালিফাই করে গেছে, আর এই পাশ থেকে 3টে দল কোয়ালিফাই করেছে, ভারত, সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ আর দুটো স্পট বেঁচে আছে, আইদার জিম্বাবুয়ে কোয়ালিফাই করবে, নয় পাকিস্তান বা ইউএসএ। অর্থাৎ বিশ্বকাপ কিন্তু গেম অন, ব্যাং অন হয়ে গেছে। শ্রীলঙ্কা এত ভালো ক্রিকেট খেলছে, অর্থাৎ এই বিশ্বকাপে আরো বড় তড়কা লাগিয়ে দিয়েছে শ্রীলঙ্কা, যে ভাই আমাদের হালকাভাবে নিও না, আমরা কিন্তু এই বিশ্বকাপ জিততে এসেছি। অর্থাৎ আজকে 18 ওভারে 181 রান শ্রীলঙ্কা চেস করে দিয়ে শ্রীলঙ্কা কিন্তু অস্ট্রেলিয়াকে একতরফা হারিয়েছে।